তোর পরিচয়টা দিতে পারছ না? তোর তুমি আমি তোমার পরিচয় দেব, তাহলে তুই আমারে জিজ্ঞেস করছ কি জানে বেয়াদব? তোর আমি ভিডিও করতে রাখছি দেখে তুই আমারে এই আশাপু তুমি জেনে এনে ঘুরো তোমার স্বামীর পরিচয় দনকে লিখে। হ্যাঁ, এটা কোন ধরনের সভ্যতা তোমার? তোর পরিচয়টা দিতে পারছ না? তোর তুমি আমি তোমার পরিচয় দেব, তাহলে তুই আমারে জিজ্ঞেস করছ কি জানে বেয়াদব? তোর আমি ভিডিও করতে রাখছি দেখে তুই আমার একেবারে উল্টা পাল্টা কথা মানুষের কমেন্ট করে তো স্বামী কই তাহলে আমি কি কম? আমি তো তোমার কমেন্টগুলি দেখি নাকি? তোর কি আমি কইতে কইছি? আরে যার মনে যাবো হে আমার নামের জায়গার মধ্যে তার নামটা বহাই দিবেন, তাহলেই হয়ে যাবো গা, স্বামীর পরিচয় হয়ে যাবো গা। তাহলে এইটা এখন না থাকলে কই থেকে আইনা দিমু? ফালতু জানে কোন আমি আমার নাম তোমার নেব সময় কেন? এই কোন ধরনের কথা বলছো? বেয়াদবের মতন বারবার জিজ্ঞেস করছ কে? জানোস না স্বামী নাই খা, তারপর আবার জিজ্ঞেস করছ। মানুষ কমেন্ট করে তোমার স্বামী কই, তুমি একলা কিভাবে থাকো না করো, এন করো তেন করো, এই ধরনের জিগায় এমনিই থাকি, এমনিই থাকতেছি। তোর কাছে কৈফিয়ত দিয়ে থাকতে হবে না। আপনারা কমেন্ট করছেন আশাপু স্বামী কই জিজ্ঞাসার জন্য, না আশাপুর জিজ্ঞেসই দেন কিরকম ধরনের ব্যবহার করতেছে। তুই কি জন্য জিজ্ঞেস করিস বারবার? কথা কই আমার জানো যে স্বামী নাই খা, তারপর কেমনে করে জিজ্ঞেস করো? আপু আমি তোমার জিজ্ঞাসা করছি, আমি তোমার ক্যামেরাম্যানের জিজ্ঞাসা করতে পারি না? না, বলতে পারবি না। কি কারণে? আমার স্বামী নাই খা সবাই জানে, আর তুই বারবার এটাই বারবার আপু যারা নতুন ফলো দিতেছে, যারা নতুন জয়েন হইতেছে, তারা কি জানতে চায় না আপু স্বামী কোথায়, আপু কি করে, আপু কি খায় না খায়, স্বামীর পরিচয় দেয় না কেন, স্বামী কোথায় দেখায় না কেন? আমি কি বলবো? আচ্ছা, আমার না থাকলে আমি কোত্থেকে দেখাবো? বানায় না দেখাবো? এই জন্য তো বললাম তোর নামটা বহাই দে, আর যারা বলে তাদের নামটা বহাই দে। সবাই জানে আমি ক্যামেরাম্যান কি স্বামী হয় নাকি? এরকম ধরনের কথা তাহলে কেমনে করে জিজ্ঞেস করোস? জানোস যে আমার সন্তান থেকে ফেলাই হয়ে গেছে গা, তারপরেও বারবার এই প্রশ্নটাই করো। আপু তুমি যে সমাজে থাকো, মানুষ তোমার সমাজে কয় না এই মহিলা স্বামীর পরিচয় দেয় না? এখন এটা পিছে বলো তো, আমার সামনে বলুক, সামনে বললে আমি অবশ্যই দেখাবো। সামনে বললে আমি অবশ্যই কমেন্ট করে বলতেছে কি আমার ভুল হইছে আপু কও? হ্যাঁ, ভুল হইছে মানে বারবার এই প্রশ্নটা করে আমার খুব কষ্ট লাগে। আমিও তো একটা মেয়ে মানুষ, আমার কি মনে চায় না স্বামী সন্তান নিয়ে ঘুরে বেড়াতে? কিন্তু আমি পারতেছি না। আমি এখন কি করব বলেন তো? আমার কি করণীয়? আমি তোমারে এনে বললাম আপু তুমি স্বামী পরিচয় দাও না কেন? তুমি বললা সে তোর নামটা বয় দে। এটা কোন ধরনের ব্যাপার করলা আপু? তুই কোনো আপু তুমি ভালো লাগে তোমার রাহো না ভাই কেন? হ্যাঁ, তুমি জাগা কি কারণে? আপনারা শোনেন, একটা কথা বলি, আমার যদি স্বামী থাকতো তাহলে আপনাদের সামনে আনলে কি সমস্যা? ওইটাই তো আপু তোমার বন্ধুরা আনলে বলতেছে। কি সমস্যাটা এটা বলেন। আমার খুব কষ্ট লাগে, আপনারা আমাকে অনেক বড় বড় কথা বলেন। আসলে ভিডিও করে দেখে তো মানুষ তো আমি তো রোবট না। আমার খুব কষ্ট লাগে, কিছু সময় আমি কান্না করি। আমি কোনো সময় ভিডিওর মাঝখানে এসে কান্না করি না, কিন্তু আপনাদের কিছু কমেন্টের জন্য আমার খুব কান্না আসে, যেটা আসলে মনে হয় অনেক ভাইরা অল্প বয়সে স্বামী হারা হয়েছি, এখন সমাজের কাছেও এত ধরনের নেগেটিভ কথা শুনি। সেটা আসলে কি দোষটা কি আমার ছিল? আদৌ কি আমি দোষ করছিলাম? আপু তুমি তো স্বীকার করছো তোমার স্বামী তুমি নিজে ছেড়ে দিছো, আবার তুমি বলতেছো আমি ছেড়ে দিছি কি কারণে? সে আমার ভরণ পোশাক দেয় না, তাহলে কি করবো তারে রাখা? ভরণ পোষণ সে তো তোমার বলছে ফেসবুকে টিকটকে ভিডিও করতে না করছো, ভিডিও করছো তাহলে ভিডিও করবো। আমার মন মতো কি কিছু নাই? আমি কি মন মতো চলতে পারি না? আমার নিজের মন মতো। একজন মেয়ে যখন বিয়ে হয় তার স্বামীর আন্ডারে অনুযায়ী চলে। তুমি তো না, আমি আমার নিজের আন্ডারে চলবো। প্লাস আমি এটাই বলি যে যারা আমাকে বিয়ে করতে চান, অনেকেই আমাকে বিয়ে করতে চান, আমার নিজের মতামত নিয়ে বিয়ে, আমার নিজে আমি নিজের মতো করে চলবো। কেউ যদি আমাকে এইভাবে এই যে আশাপুতে শুনলেন, আশাপু সে কিন্তু তার স্বামী ছেড়ে দিছে, তার স্বামীর সাথে তার স্বামী অনেক কান্না করছে। সে কিন্তু তার স্বামীর দাম দেয় না এবং তার স্বামীর সে পছন্দ করে না। এত যে কইতেছো, তেল মারতেছো, তুমি কি জানো ওই যে বাচ্চাটার ফালাই দিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত খাওন দাও না? তুমি তো বাচ্চা রাখছো, তুমি বলছেন বাচ্চা দিব না, তুমি তাহলে কই থেকে? আমি তো বাচ্চা দিয়ে মাহিমার তুমি রাখছো না? বলো আশাপু তুমি বলো। আমি রাখি নাই, সে যদি না নিয়ে যায় আমি কই থেকে তারে? গাইস দেখেন এই যে ভুলটা কার। আমি আশাপুরে জিজ্ঞাসা করছি স্বামীর পরিচয় দেয় না কেন, সে আমাকে কি ধরনের কথা বললো আপনি শুনেন তো। আপুর এই ধরনের কথা কি আসলে কি কমেন্টে এইটা মানায়? এই সমস্ত কথা একজন অবশ্যই মানায় কিনা মানে আমারও খুব কষ্ট লাগে। দেখেন, আদৌ কি একটা মেয়ে ডিভোর্সি হতে চায়? আপনারা একটা সময় গেস করেন যে একটা মেয়ে একটা সংসার চায়, একটা ভালো ফ্যামিলি চায়। আমি গরিব ঘরের মেয়ে, আমি তো কোটিপতি না। আমার বাবা মা যে আমি কোটিপতি থেকে উঠে আসছি, এই জন্য আমি ভালো বিলাসিতাভাবে মানুষ হইতেছি। আমার তো মনে চায় যে আমিও আর 10টা মহিলার মতো আমি নিজে ভালোভাবে চলবো ফিরবো, না আমার তো হয় না, সাধ্যে হয় না। তুমি একটা জায়গায় চললে, তুমি যখন তোমার সন্তান আছে, একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা মাহিমা, এই বাচ্চাটা পরিচয় দিতে হইলে তো অবশ্যই তোমার সমাজে বলবে তোমার স্বামী কোথায়। এই কথাটা কি আমার বলা অন্য হইলো আপু? বলো তো অবশ্যই অন্যায়। তুমি বারবার যাই না বুঝে কেন আমাকে? তোমার নতুন বন্ধুরা যারা ফলো দিছে, যারা লাইক করে কমেন্ট করে, তারাই বলতেছে আপু স্বামী কোথায়, দেখতে চাই। এই ধরনের কমেন্ট করে দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বললা কি তোমার নামটা বসে দাও। এটা কোন ধরনের? আমি তোমার ক্যামেরাম্যান। অবশ্যই স্বামী হলে অবশ্যই দোয়া করেন জানি তাড়াতাড়ি শীঘ্রই বিয়ে করতে পারি, আর বিয়ে করলে অবশ্যই। গাইস আশাপুকে দেখলেন, আশাপু কি ধরনের কিভাবে চলাফেরা করতেছে, এই ধরনের যদি আশাপুর পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আশাপু অবশ্যই যে কেউ বিয়ে করেন আমাকে, একজন বিয়ে করলে তো তত স্বামীর পরিচয় নিয়ে বাঁচতে পারবো।